আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো ফ্লাইওভারের উপরে একটা গাড়ি চালানোর ভিডিও। এটি হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার, মেয়র হানিফ ফ্লাইওভার। এটি ফ্লাইওভারে ওঠার সময় দেখুন, এটি চানখারপুল থেকে উঠছে এক লেন। এখানে এক লেন, এখানে বারবার সাইনবোর্ড টানানো আছে। এই যে বাম সাইডে দেখেন ওভারটেকিং নিষেধ। এখানে কোনো ক্রমেই ওভারটেকিং করা যাবে না। এখানে এক লেন, শুধু একটা গাড়ি যেতে পারে। এখানে কোনো ক্রমেই ওভারটেকিং করা যাবে না। আর গতি 40, আপনার গতি 40 রাখতে হবে। আর কোনোভাবেই ওভারটেকিং করা যাবে না। এই দেখুন বারবার সাইনবোর্ড টানিয়ে রাখছে, সাইন দিয়ে রাখছে যে এখানে ওভারটেকিং একদম নিষেধ এবং 40-এর উপরে গাড়ি ওঠানো যাবে না। 40-এর উপরে গাড়ির টান ওঠানো যাবে না। এটি ফ্লাইওভার, খুব বাড়তি সতর্কতার সাথে এখানে গাড়ি চালাতে হয় ফ্লাইওভারে। এখানে এক লেন যেখানে আছে, এখানে 40-এর উপরে স্পিড ওঠানো নিষেধ আর ওভারটেকিং নিষেধ। আপনার গুলিস্তান পর্যন্ত এক লেন। যদি আপনি চানখারপুল থেকে উঠেন যাত্রাবাড়ি ফ্লাইওভারে, তাহলে গুলিস্তান পর্যন্ত একটি লেন। গুলিস্তানের পরে আবারই 2 লেন হয়ে গেছে। গুলিস্তান থেকে যে রাস্তাটা উঠছে ফ্লাইওভারে, ওই মাথায় গিয়ে আপনার 2টি লেন হয়ে গেছে। ভিডিওতে দেখতে পারবেন 2টি লেন কোন জায়গায় হয়েছে। এই যে এখানে গুলিস্তান থেকে উঠছে, যে এখানে 2 লেন হয়ে গেছে। এখানে রাস্তা 2 লেন হয়ে গেছে। তবে যদিও ওভারটেকিং করতে হয়, যদি আপনার সামনের গাড়ি আসতে যা বা গাড়ি কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে ওভারটেক অবশ্যই করতে হবে। ওভারটেক করলে অবশ্যই দেখে শুনে বুঝে ডানে এবং বামে আপনি যে সাইডে ওভারটেকিং করবেন ওই সাইডে দেখে এবং ইন্ডিকেটর দিয়ে তারপর অবশ্যই ওভারটেক করবেন। 2 লেন যেখানে আছে, যে এখানে আপনার গতি 60 রাখতে বলছেন। এখানে 60 গতি, ওই দেখেন 60 লেখা আছে। এখানে 60-এর বেশি টানা যাবে না, কারণ এখানে কিন্তু স্পিড মিটার লাগানো আছে। ফ্লাইওভারের উপরে স্পিড মিটার লাগানো আছে। আপনি যদি ওভার স্পিড তোলেন তাহলে কিন্তু ওই মিটারে উঠবে আপনার কত স্পিড আছে। তো বেশি স্পিড যদি উঠে যায় তাহলে কিন্তু আপনাকে সার্জেনে বা পুলিশ ধরে মামলা দিয়ে দিবে, ফাইন করবে। তাই আমরা স্পিডকে অবশ্যই কন্ট্রোলে রাখবো ফ্লাইওভারের উপরে। আর ওভারটেকিং করতে হলে দেখে শুনে বুঝে ওভারটেক করব। আর ফ্লাইওভার থেকে কিন্তু অনেক জায়গায় নামা যায়। যেমন আপনি যদি চানখারপুল থেকে ওঠেন তাহলে পুস্তকলা যাওয়ার একটা লাইন আছে, সায়দাবাদ যাওয়ার একটা লাইন আছে, ড্যামরার দিকে যাওয়ার একটা লাইন আছে। আপনি যেখানে যাবেন দূরে দৃষ্টি রাখবেন। দূরে দৃষ্টি, প্রত্যেকটা জায়গায় সাইন দেওয়া আছে। আপনি কোন দিকে যেতে চান ওই সাইন অনুসারে আপনি অবশ্যই আপনি গন্তব্যস্থলে নামবেন গিয়ে। এখানে যাত্রাবাড়ি যদি আপনি চানখারপুল থেকে ওঠেন, সোজা গিয়ে নামছে চিটাগাং রোড। আবারই ডানে চলে গেছে আপনার পুস্তকলা, আর বামে চলে গেছে হচ্ছে সায়দাবাদ এবং ডেমরা গ্রামী যে গাড়িগুলো, ওইগুলো বামে চলে গেছে। কারণ ব্রিজের উপরে কিন্তু প্রত্যেকটা কতক্ষণ পর পরই সাইন আছে যে ওভারটেকিং নিষেধ এবং স্পিড কন্ট্রোল। স্পিড অবশ্যই কন্ট্রোল রাখবেন। এখানে 2 লেন যেখানে আছে, এখানে
60 স্পিড, আর যেখানে 1 লেন ওইখানে 40 স্পিড। আর ব্রিজের উপরে কিন্তু পার্কিং সম্পূর্ণভাবে নিষেধ। ব্রিজের উপরে পার্কিং সম্পূর্ণভাবে নিষেধ। আর যদি ওভারটেকিং করতে হয় তাহলে আপনি যে সাইডে ওভারটেক করবেন, যদি ডান দিক দিয়ে করেন বা বাম দিক দিয়ে করেন, তাহলে অবশ্যই ওই সাইডে ইন্ডিকেটার দিবেন এবং লুকিং গ্লাসে দেখবেন আপনার পিছনে কোনো গাড়ি আছে কি না। দেখে শুনে বুঝে ওভারটেক করবেন। ওভারটেকিং কিন্তু খুব মারাত্মক একটা জিনিস। একটু ভুলের কারণে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সামান্য একটু ভুলের কারণে ঘটে যেতে পারে অনেক বড় ধরনের দুর্ঘটনা। এই যে এখানে চিটাগাং রোডের কাছে এটা হচ্ছে টোল, আপনার টাকা জমা দেওয়ার টোল। টোলের এখানে এসে টোলের আগে একটি স্পিড ব্রেকার আছে, আপনার গতি অবশ্যই কমিয়ে ফেলবেন। টোল দেওয়ার পর আবারই আস্তে আস্তে গতি বাড়াবেন। এই যে এখানে টোলের জন্য থামছি আমি, টোল দেওয়া শেষ আমার। এখন আমি আবারই চলে যাচ্ছি। এখন এটা নিচে, এটা ফ্লাইওভার থেকে আমি নেমে গেছি। ফ্লাইওভার থেকে নেমে গেছি। তাহলে আমরা যেটা করব, যেখানে 1 লেন আছে, মানে যেখানে যা নির্দেশনা দেওয়া আছে, যদি 60 স্পিড থাকে তাহলে আমরা 60-এর বেশি তুলব না। যদি 40 স্পিড দেওয়া থাকে তাহলে 40-এর বেশি তুলব না। আমরা ফ্লাইওভারের উপরে খুব নিয়মকানুন মেনে গাড়ি চালাবো, কারণ ফ্লাইওভারের উপরে খুব রিস্কি একটা জায়গা। ওভারটেকিং করলে দেখে শুনে বুঝে ওভারটেকিং করব। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই।